ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটি খুব চেনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে জেনেই গেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই জেনেছেন। আজ আমি করব কাঁকড়ার ঝাল। আজ আমি আপনাদেরকে কাঁকড়া পরিষ্কার করে কেটে বেছে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে করছি। আমি এই রেসিপিটি করার জন্য 600 গ্রামের মতো কাঁকড়া নিয়েছি। প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি কাঁকড়া নিয়ে সবার প্রথমে তার দাঁড়াগুলো আমি ভেঙে নেব। দিয়ে একটি নোড়ার সাহায্যে কাঁকড়ার খোলাগুলো ঠুকে ভেঙে নেব। এরপর কাঁকড়ার খোলার ভেতরটি ভেঙে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। কাঁকড়াতে দেখছেন কত সুন্দর ঘি রয়েছে। যেই কাঁকড়ায় যত বেশি ঘি থাকবে এই কাঁকড়া খেতে তত বেশি সুস্বাদু হবে। আমি ভালো করে কাঁকড়াগুলো বেছে নিচ্ছি। এরকম করে আমি সমস্ত কাঁকড়া বেছে নেব। দেখুন, এই সমস্ত কাঁকড়া বেছে আমার এতটা ঘি হয়েছে। আমি কাঁকড়াগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি রান্না শুরু করব। আমি উপকরণে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা ততক্ষণে গরম হোক। কাঁকড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল কিন্তু কড়াইতে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর আমি দাঁড়াসহ সমস্ত কাঁকড়াকে ভালো করে ভাজতে দিয়ে দেব। কাঁকড়া ভাজা হয়ে গেলে ঘিলুটিও আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। আর এই ঘিলুটি সবশেষে রান্নায় দিয়ে দেব, তাতে আরও ভালো স্বাদ আসবে। দেখুন, আমি এখানে ভালো করে কাঁকড়া সহ দাঁড়াগুলো ভেজে নিয়েছি। এরপর আমি কাঁকড়া সহ দাঁড়াগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা যদি ঠিকভাবে করা যায় তাহলে গরম ভাতের সাথে কিন্তু এই কাঁকড়ার ঝাল রেসিপিটি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর ওই তেলেই আমি ঘিলুটাকে ভেজে নেব। আমি এখানে ঘিলু ভাজতে কোনো নুন বা হলুদ কিছু দিইনি, খালি আগে থাকতে সামান্য একটু নুন দিয়ে রেখেছিলাম। ভালো করে ঘিলুটাকে ভেজে নিচ্ছি। আমার ঘিলু ভাজা হয়ে গিয়েছে। আমি এই বাটিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। দিয়ে এরপর আমি মশলা করে নেব। মশলা করতে নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ এবং টমেটো। গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মশলা ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে ভালোভাবে মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর কড়াইটি ধুয়ে কড়াইটি গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের দেখুন ময়েশ্চারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব ব্লেন্ড করে রাখা সমস্ত মশলা, দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে আমি মশলা কষিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, মশলা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর ভেজে রাখা দাঁড়াসহ কাঁকড়াকে
কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁকড়ার মধ্যে বেশ ভালো মশলাগুলো ঢুকে যায়। দিয়ে আবারও একটু ঢেকে রাখবো। কাঁকড়ার সাথে কিন্তু মশলা বেশ ভালোভাবে মিশে গেছে। এরপর সামান্য জল আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি ঝোল আমি করব না, যেহেতু এটি ঝাল বানাবো তাই গা মাখাই রাখবো। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও ফিরে আসছি। দেখুন, কাঁকড়ার ঝাল কিন্তু একদমই হয়ে গিয়েছে, যেমনটি আমি চেয়েছিলাম ঠিক তেমন। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঘিলু, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তাহলে রেডি হয়ে যাবে দীঘার স্টাইল কাঁকড়ার ঝাল। আপনারা ঠিক একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি ছোট বড় সবার খুবই ভালো লাগবে। এই অথেন্টিক কাঁকড়ার ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।